कल हम लोग अन्नपूर्णा योजना का रुपया ट्रांसफर करेगा। जो लोग फॉर्म फिलअप कर दिया है उसको ट्रांसफर कल चालू हो जाएगा। हम लोग जो बोलता है सोच के बोलता है और जो सोच बोलता है वो भी करता है। বন্ধুরা, মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন। আগামীকাল 1 জুলাই অনেকেই এই দিনটির জন্য অপেক্ষা করে আছেন, কারণ সকলের মনে একটাই প্রশ্ন, কারা অন্নপূর্ণা ভান্ডার যোজনার টাকা পাবেন এবং কারা পাবেন না। আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, কাজে ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজ আমরা এই ভিডিওতে মূলত দুটি বিষয় নিয়ে কথা বলবো। প্রথম হলো 1 জুলাই অর্থাৎ 1 জুলাই কারা টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কারা আপাতত টাকা পাবেন না। দ্বিতীয়ত, যাদের আবেদন এখনো ভেরিফিকেশন প্রক্রিয়ায় রয়েছে তারা কবে টাকা পেতে পারেন সে বিষয়েও একটু আলোকপাত করব। প্রথমেই জানিয়ে রাখি, যারা অফলাইনে আবেদনপত্র জমা দিয়েছেন তাদের তথ্য অনলাইনে এন্ট্রি করা বাধ্যতামূলক। কেউ নিজে নিজে অনলাইনে আবেদন করে থাকলে সেটি এন্ট্রি স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাচ্ছে। আর যারা শুধুমাত্র অফলাইনে ফর্ম জমা দিয়েছেন তাদের তথ্য সংশ্লিষ্ট ভিডিও অফিসের মাধ্যমে অনলাইনে আপলোড করা হচ্ছে। অনেকেই আবার অফলাইনে জমা দেওয়ার পর নিজে উদ্যোগেই অনলাইনেও আবেদন করেছেন। যেইভাবে হোক অনলাইন এন্ট্রি সম্পূর্ণ হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনলাইন এন্ট্রি সম্পূর্ণ হওয়ার পর শুরু হয় ভেরিফিকেশনের কাজ। ভিডিও অফিস আবেদনকারীদের সমস্ত তথ্য যাচাই করে। যাদের তথ্য সঠিক পাওয়া যায় তাদের আবেদন অনুমোদিত হচ্ছে এবং তারা টাকা পাওয়ার তালিকায় অগ্রাধিকার পাচ্ছেন। অন্যদিকে যদি কোনো তথ্য ভুল থাকে তাহলে সেই আবেদন সংশোধনের জন্য ফেরত পাঠানো হচ্ছে। আবার অনেক আবেদন এখনো সময়ের অভাবে ভেরিফিকেশন সম্পূর্ণ করা সম্ভব হয়নি, ফলে সেগুলোও কিন্তু পেন্ডিং অবস্থাতেই রয়েছে। সরকারের পক্ষ থেকে আগে থেকেই জানানো হয়েছিল যে পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য কয়েক মাস সময় নেওয়া হবে, যাতে কোনো অযোগ্য ব্যক্তি এই প্রকল্পের সুবিধা না পান। তাই সম্পূর্ণ যাচাই বাছাইয়ের পরেই যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে কিন্তু এই টাকা পাঠানো হবে। 1 জুলাই অনেক উপভোক্তার অ্যাকাউন্টে টাকা আসতে পারে, তবে সকলের নয়। যাদের অনলাইন এন্ট্রি এবং ভেরিফিকেশন উভয়ে সম্পূর্ণ হয়েছে তাদের টাকা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কিন্তু যাদের আবেদন এখনো পেন্ডিং রয়েছে বা সংশোধনের জন্য ফেরত পাঠানো হয়েছে তাদের ক্ষেত্রে আরো কিছুটা অপেক্ষা করতে হতে পারে সময়। অনেকে জানতে চাইছেন স্ট্যাটাস চেক করা যাচ্ছে না কেন। বর্তমানে ভেরিফিকেশনের কাজ দ্রুত গতিতে চলার কারণে স্ট্যাটাস দেখার অপশন সাময়িকভাবে বন্ধ থাকতে পারে বা বন্ধ করা হয়েছে। ভবিষ্যতে যে কোনো সময় আবার এই পরিষেবা কিন্তু চালু করা হতে পারে, তাই সময়ে সময়ে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করার চেষ্টা করবেন। ভিডিও অফিসগুলোতে দিন রাত কাজ চলছে যাতে যত বেশি সংখ্যক উপভোক্তাকে দ্রুত সুবিধা দেওয়া যায়। তবে ভেরিফিকেশন সম্পূর্ণ না হলে টাকা পাওয়া কিন্তু সম্ভব নয়। তাই যাদের আবেদন এখনো প্রক্রিয়াধীন তাদের ধৈর্য ধরে অপেক্ষা করতেই হবে। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি কারো টাকা কিছুটা দেরিতে আসে তাহলে আগের মাসের প্রাপ্য টাকা নষ্ট হয়ে যাবে না। যোগ্য উপভোক্তারা তাদের প্রাপ্য অনুযায়ী বকেয়া টাকাও একসঙ্গে পেতে পারেন। ধরুন আপনার পরস্পর 3 মাস টাকা এলো না, 3 মাস পর আপনার টাকা ঢুকলো, তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় মাসের টাকা একসাথে কিন্তু ঢুকবে। সর্বশেষ বলবো, সরকার যোগ্য ব্যক্তিদের কাছে প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে বদ্ধপরিকর। তাই সমস্ত তথ্য যাচাই বাছাইয়ের পরেই অর্থ প্রদান করা হচ্ছে। আগামী কাল থেকে নতুন কোনো আপডেট এলে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো কারা টাকা পেলেন, কারা অপেক্ষায় রয়েছেন এবং পরবর্তী পদক্ষেপ কি হতে পারে। সবকিছু নিয়ে বিস্তারিত কিন্তু আবারও আলোচনা করা হবে। আচ্ছা, আপনাদের মধ্যে আমাকে অনেকেই আরো একটি প্রশ্ন বারবার করছিলেন, দাদা আমরা কিন্তু প্যান কার্ডের নাম্বার দিইনি। তো দেখুন, মূলত প্যান কার্ডের নাম্বারটা কিন্তু একদমই যে জরুরি তা নয়, সেটা অল্টারনেটিভ ভাবে রাখা হয়েছে। যদি আপনার থাকে তাহলে আপনি দিবেন, যদি না থাকে তাহলে আপনার দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। হ্যাঁ, মূলত ভেরিফিকেশনে কি কি চেক করা হচ্ছে আপনারা বারবার আমাদেরকে জিজ্ঞেস করছেন। ভেরিফিকেশনে মূলত যেটি চেক করা হচ্ছে সব থেকে জরুরি 1 নম্বরে, সেটা হলো ভোটার কার্ড। আপনি যে ভারতীয় নাগরিক
বা আপনি যে পশ্চিমবঙ্গের বাসিন্দা এটা জানার জন্য তারা সর্বপ্রথম যে কাগজটি চেক করছে সেটি হলো আপনার ভোটার কার্ড। কারণ ভোটার কার্ডেই দেখা যায় যে আপনি এই দেশে কতদিন থেকে বসবাস করছেন, আপনার ভোটটি কখন উঠেছে, কত কাল ধরে আপনি এখানে ভোট দিচ্ছেন, কোন কোন ভোটে আপনি অংশগ্রহণ করেছেন, সে সমস্ত কিছু তারা কিন্তু খুঁটিনাটি ভাবে দেখছে। কারণ আপনারা সকলেই জানেন মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন যে উপভোক্তাদের যোগ্য যারা তাদেরকে এই টাকা দেওয়া হবে। যদি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা না হন এবং আপনি ভারতীয় নাগরিক না হন, আপনি অন্য জায়গা থেকে এসে এখানে বসবাস করেন তাহলে কিন্তু আপনি এই টাকা পাবেন না। এইজন্যই মূলত প্রথমত যে বিষয়টিকে খুব কড়া নজরে দেখা হচ্ছে সেটি হলো ভোটার কার্ড এবং দ্বিতীয়ত আধার কার্ড। যেহেতু এখন সকলের জন্য আধার কার্ড ম্যান্ডেটরি করা হয়েছে, আধার কার্ড করতেই হবে। কারণ আপনারা সকলেই জানেন যে সব কিছুতেই কিন্তু আধার কার্ডের সাথে লিংক করা হচ্ছে, যেমন ব্যাংক, ভোটার কার্ড এবং আরো প্যান কার্ড। এই সমস্ত যে ডকুমেন্টস গুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার আধার কার্ডের সাথে লিংক থাকে। যার কারণে পরবর্তী দ্বিতীয় যে সবথেকে বেশি কড়া নজরে দেখা হচ্ছে সেটি হলো আধার কার্ড। আপনারা যখন ফর্ম ফিল আপ অনলাইনে করতে গিয়েছিলেন, আপনার সর্বপ্রথমে যে ওয়েবসাইটে ঢোকার পরে যে পেজটি ছিল, সেই পেজের নিচের দিকে লেখা ছিল আধার কার্ড এবং ভোটার কার্ড ম্যান্ডেটরি, অর্থাৎ আবশ্যক। এই দুটো না থাকলে আপনি এই ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবেন না। এবং আপনারা দেখেছেন সেখানে কিন্তু লাল স্টার মার্ক দেওয়া ছিল, অর্থাৎ এগুলো একদম প্রযোজ্য এবং জরুরি। তো এই দুটি জিনিসকে কিন্তু খুব কড়া নজরে দেখা হচ্ছে এবং এই দুটি দিয়েই যদি এই দুটি আপনি সঠিকভাবে দেন তাহলেই কিন্তু আপনার ভেরিফিকেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যাচ্ছে। এছাড়াও আরো দুটি জিনিস, এগুলো তো সর্বপ্রথমে জরুরি, তারপরেও যে জরুরি দুটো জিনিস আছে সেগুলো হলো আপনি আপনার যে সন্তান সন্তানির নাম দিয়েছেন, অর্থাৎ ছেলে মেয়ে যাদের নাম দিয়েছেন তাদেরকে আপনি স্কুলে কোনো পড়াচ্ছেন কিনা, আর যদি স্কুলে পড়িয়ে থাকেন সেটা কেমন ধরনের স্কুলে আপনি পড়াচ্ছেন, সেটি সরকারি নাকি বেসরকারি। বেসরকারি হলে আপনি হয়তো এই টাকা পাবেন না, হয়তো। আর যদি আপনি সরকারি স্কুলে পড়ান তাহলে সেটা আপনি টাকা পাবেন, এটা মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। সরকারি স্কুলে পড়ালে আপনার সরকারি যে স্কুলে দিয়েছেন তার কিছু সার্টিফিকেট আপনাকে চাইতে পারে যখন আপনার বাড়িতে এসে ভেরিফিকেশন করা হবে। কারণ মূলত এখন জানা যাচ্ছে যে বাড়ি বাড়ি ভেরিফিকেশন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে। কোনো কোনো এলাকাতে শুরু হয়েছে, কোনো কোনো এলাকাতে এখনো শুরু হয়নি। কারণ আপনারা এখনো জানেন যে ২ মাস মতো সময় আছে। অতএব এই ২ মাসের মধ্যে আপনার বাড়িতে এসে কিন্তু এই ভেরিফিকেশনটি করবে। তখন কিন্তু আপনার স্কুলের সার্টিফিকেট, অর্থাৎ যে সরকারি স্কুলে আপনি পড়াচ্ছেন তার সার্টিফিকেট গুলো কিন্তু চাইতে পারে এবং সেগুলো আপনাকে দেখাতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আরো একটি দেখা হচ্ছে সেটি হলো আপনাদের ভ্যাকসিনেশন সার্টিফিকেট, অর্থাৎ আপনার ছেলে মেয়ে যে সন্তান সন্ততি আপনি জন্ম দিয়েছেন তাদের যে টিকাকরণের সার্টিফিকেট, অর্থাৎ পোলিও কার্ড যার মাধ্যমে আপনি টিকা করিয়েছেন সেই পোলিও কার্ডের তথ্য কিন্তু তারা দেখতে চাইতে পারে। দেখতে চাইতে পারে কি, তারা দেখবে, কারণ এটা মুখ্যমন্ত্রী বলে দিয়েছে যে টিকাকরণ না করালে আপনি টিকাকরণ নিচ্ছেন না, তার মানে আপনার জন্য এই টাকা প্রযোজ্য নয়। অতএব টিকাকরণ করালেই আপনি এই টাকা কিন্তু পাবেন, এটাও মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। তো এই দুটো জিনিসকে খুব গ্রহণযোগ্যতার সাথে দেখানো হচ্ছে এবং দেখছে। আর একজন মহিলাদেরকে এই কাজ থেকে বিরত রেখেছেন, অর্থাৎ তাদেরকে টাকা দেওয়া হবে না এমন বলেছেন মুখ্যমন্ত্রী। আর সেটা হলো বেসরকারি স্কুলে পড়া এবং যারা বেসরকারি স্কুলে পড়ে সাথে সাথে যে কোনো ধর্ম নিয়ে পড়াশোনা করে, অর্থাৎ মাদ্রাসাগুলো যেমন রয়েছে এইসব জায়গায় যারা পড়াশোনা করে, যেটা ওয়েস্ট বেঙ্গল যে শিক্ষা পর্ষদ আছে তার পাঠ্য অনুযায়ী পড়াশোনা হয় না, অর্থাৎ যেগুলো আপনার গ্রামে গ্রামে যেসব মাদ্রাসাগুলো হয় সেই জায়গাতে যদি আপনি আপনার সন্তানদেরকে শিক্ষা দেন এবং তাদের যদি সরকারি জায়গাতে নাম নথিভুক্ত না থাকে তাহলে কিন্তু তাদের মা বাবাকে তাদের মায়েদেরকে বা বোনেদেরকে এই টাকা দেওয়া হবে না, এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন। তো মূলত এই বিষয়গুলোই দেখা হচ্ছে ভেরিফিকেশনে, যেটা আমি আপনাদের সামনে কিন্তু তুলে ধরলাম। তো আপনাদেরকে এই ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি আপনাদেরকে অতি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, বন্ধুদেরকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। আপনাদের সাথে আমি
মুখ্যমন্ত্রীর কালকের একটি বক্তব্য শেয়ার করছি, সেটা একটু শুনে নিন। যে মুখ্যমন্ত্রী আবারও কালকে যে টাকা দিবেন অর্থাৎ 1 জুলাই, সেটা কিন্তু তিনি কনফার্ম করে দিয়েছেন এবং কাদের দিবেন সেটাও তিনি কনফার্ম করে দিয়েছেন। আপনারা স্ক্রিনে সে ভিডিওটি দেখতে থাকুন। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। कल हम लोग अन्नपूर्णा योजना का रुपया ट्रांसफर करेगा। जो लोग फॉर्म फिलअप कर दिया है उसको ट्रांसफर कल चालू हो जाएगा। हम लोग जो बोलता है सोच के बोलता है और जो सोच बोलता है वो भी करता है। सब लोग कोऑपरेशन करे सरकार का साथ। जो घुसपैठिया है उनको तो रुपया नहीं मिलेगा, ये लोग को नहीं रुपया मिल सकता है। जो देश की कानून का उल्लंघन करता है, वैक्सीन नहीं लेता है, स्कूल में नहीं दाखिल करता है, कहाँ कहाँ दूसरा स्कूल में भेजता है, जहाँ दूसरा तरीके से उनको ट्रेनिंग दिया जाता है, वो सब लोग को तो नहीं मिलना।